ডাকসু থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কি উদ্যোগ? তারা মার্কেটিং করতেছে, সেল করতেছে যে তারা 400 কতজন শিক্ষার্থীকে চাকরি দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী বিন ইয়ামিন এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন এবং তিনি ভিপি প্রার্থী হিসেবে ছিলেন গণ অধিকার পরিষদের। অনেক সংগ্রামী ইতিহাস আছে, অনেক কিছু আছে, কিন্তু তার ফলাফল হচ্ছে জিরো। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, সেই 400 যতজন আপনারা খোঁজ নিয়ে দেখেন, সেইখানে 0.somethingও ছাত্র শিবিরের বাইরে কেউ নাই। এই ধরনের অথর্ব অযোগ্য ব্যক্তিরা রাজনীতিতে আসার পরে যত নির্যাতনের শিকার হোক, যত যাই করুক না কেন, এদের কোনো মূল্য নাই। ওনারা এরকম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের লোকদেরকে দিয়ে চাকরি দিবে এবং প্রচার করবে যে আমরা তরুণরা আমাদের কাছে আসো। রিসেন্টলি এই বিন ইয়ামিন সে বক্তব্য দিয়েছে শিবিরের বিরুদ্ধে। শিবির আপনারা দেখেছেন রিসেন্টলি চায়না যত কোম্পানি আছে তাদেরকে দাওয়াত করে ডাকসুতে একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছে। সেখানে 430 জন সাধারণ শিক্ষার্থীরা সিভি জমা দেওয়ার মধ্যে দিয়ে অথবা পরীক্ষার মধ্যে দিয়ে তারা চাকরি পেয়েছে এবং ভালো বেতনে চাকরি পেয়েছে চায়নার কোম্পানিতে। এইটা দেখার পরে প্রিয় দর্শক, এই যারা বিরোধী দলীয় দল আছে, ছাত্র সংগঠন আছে, তাদের অন্তরে জ্বালা যে ডাকসু শিবিররা এত এত প্রোগ্রাম করতেছে, এত এত শিক্ষার্থী বান্ধব কাজ করতেছে, আমাদের তো আর ভেল হচ্ছে না, আমরা তো পারতেছি না। এখন তাদের বিরুদ্ধে লেগে গিয়েছে। এখন এই বিন ইয়ামিন একটা বক্তব্য কি বলতেছে? সে বলতেছে এই 430 জন নাকি যারা চাকরি পেয়েছে সব নাকি শিবির করে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের লোকদেরকে দিয়ে চাকরি দিবে এবং প্রচার করবে যে আমরা তরুণরা আমাদের কাছে আসো, আমরা তোমাদের জন্য চাকরি নিয়ে বসে আছি, কর্মসংস্থান। প্রিয় দর্শক, আপনার বক্তব্য শুনলেন তো। এই গাধা, এই অপদত্ত তোকে রাজনীতিতে আসতে বলছে কে বল? তোর মতন লোক রাজনীতিতে এসে করছে কি? তুই জেল খাটছিস, অনেক কিছু করছিস, কিন্তু শেষকালে কি শিক্ষার্থীরা তোদের দাম দিছে? শিবির জামাতের বিরুদ্ধে কথা বলার কারণে তোদের পরিণতি হয়েছে ভয়ঙ্কর। তুই ভিপি প্রার্থী ছিলি, তুই এত নির্যাতনের শিকার হয়েছিস, এত আন্দোলন সংগ্রাম করছিস, তুই 150 ভোট পাইছিস মাত্র। তোর তো লজ্জা পাওয়া দরকার। তোর তো এখানেই গলায় দড়ি নিয়ে, কচু গাছের সাথে গলায় দড়ি নেওয়া দরকার যে তুই একদম ভিপি প্রার্থী হয়েছিস গণ অধিকার পরিষদের, ছাত্র অধিকার পরিষদ থেকে। এরপরে তোর জেল জরিমানা খাটছিস, অনেক রিমান্ডের শিকার হয়েছিস, এত কিছু করছিস, কিন্তু শিক্ষার্থীরা তোর পছন্দ করে না। তো তোর চিন্তা করা দরকার ছিল এর কারণটা কি। কারণটা হচ্ছে তুই অপদার্থ নূর আর রাশেদের দলে আসিস, এই ছাত্র অধিকার পরিষদে থাকে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলিস। তুই 5ই আগস্টের পরে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে কি বাংলাদেশের রাজনীতি করে টিকে থাকতে পারবি? মানুষের জনপ্রিয়তা অর্জন করতে পারবি? পারবি না। তো এইটা তোর বোঝা উচিত ছিল, কিন্তু সেটা না বুঝে তুই আবারও সেই পথে হাঁটতেছিস, সেই মিথ্যাচার করে যাচ্ছিস। মানে চিন্তা করছেন, এই কথা বলার পরে তুই আবার ভিপি প্রার্থী হওয়া? তোরে আগে তো 150টা ভোট পাইছিলি, 20টা ভোটও পাবি না। তুই যে কথা বলছিস সেখানে চিন্তা করছেন, যেখানে ডাকসু কয়েকদিন আগে থেকেই তারা প্রচারণা চালাচ্ছে যে আপনারা সিভি জমা দেবেন, যোগ্যতার ভিত্তিতে আপনার চাকরি হবে। তারা তাদের কথা রেখেছে 430 জন ব্যক্তিকে চায়না কোম্পানিতে চাকরি দিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখার পরে শিবিরের জনপ্রিয়তা তো বেড়ে গেছে শিক্ষার্থীদের মাঝে। এখন কি করবে? শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার আজকে ব্যস্ত। তোদের ওই রাজনীতি, ওই ভণ্ডামি রাজনীতি কিন্তু শিক্ষার্থীরা চায় না। শিক্ষার্থীরা বুঝে গেছে যে শিবির আসলে কী জিনিস, এবং শিবির দেখিয়ে দিয়েছে এই দীর্ঘ 1 বছরে ডাকসুতে এবং সারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে তারা কীভাবে শিক্ষার্থী বান্ধব কাজ করে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। বিশেষ করে ডাকসু সাদিক কায়েম এবং ফরজাদের নেতৃত্বে যে কাজ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, সৃষ্টির ইতিহাসে এরকমের কোনো ডাকসুর বিপি এই কাজগুলো করতে পারে নাই, যেটা সাদিক কায়েমরা করে দেখিয়েছে। এখন জ্বলতেছে না, এখন মিথ্যাচার করতে হবে। এই মিথ্যাচারে শিক্ষার্থীদেরকে বলবো আপনারা এদেরকে জুতা পিটা করবেন, যেখানে পাবেন জুতা পিটা করে এদেরকে দাঁত ভাঙা জবাব দেবেন।